প্রিয় দর্শক, ছোটবেলায় আমাদের অনেকেই যারা গ্রামে বেড়ে উঠেছেন তারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন। গ্রামের দাদি, নানি বা মায়েরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির প্রত্যেককে এক গ্লাস করে কুসুম গরম পানি খেতে দিতেন। এই নিয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হতো তারা বলতেন যে সকালবেলা খালি পেটে কুসুম গরম পানি পান করলে সহজে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, শরীরে কোনো রোগ বাসা বাঁধবে না, পেটের রোগ সহজে উপশম হয়। এই মুরব্বী দাদি, নানি বা মায়েদের কথার পেছনে বেশ কিছু বিজ্ঞানসম্মত কারণ রয়েছে এবং মেডিকেল সায়েন্স বারবার প্রমাণ করেছে যে আপনি যদি খালি পেটে সকালবেলা এক গ্লাস কুসুম গরম পানি পান করতে পারেন সেটি আপনার সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। 2003 সালে দ্য জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজমে বিশেষ একটি জার্নালে প্রকাশ হয়েছিল যে সকালবেলা খালি পেটে কুসুম গরম পানি পান করলে কি কি উপকারিতা রয়েছে। এই সমস্ত উপকারিতা থাকা সত্ত্বেও আমরা জেনে বা না জেনে সকালবেলার শুরুটা এক কাপ গরম চা বা এক কাপ গরম কফি দিয়ে করে থাকি। দেখুন, সকালবেলা আপনি চা বা কফি খান সে বিষয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সকালবেলার শুরুটা যদি আপনি এক গ্লাস কুসুম গরম জল দিয়ে করতে পারেন সেক্ষেত্রে এত পরিমাণে উপকারিতা পেতে পারেন যে উপকারিতা হাজার হাজার টাকা দিয়ে মেডিসিন বা হেলথ সাপ্লিমেন্টও আপনাকে দিতে পারবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলথ স্টাইল। টু নো হাউ টু হেলথ ইন এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। দেখুন, সামান্য এক গ্লাস কুসুম গরম জল আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে জানলে সত্যি অবাক হবেন। গবেষণায় প্রমাণিত হয়েছে যে সকালবেলার এক গ্লাস কুসুম গরম জল আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। রাত্রিবেলা আমরা যে সমস্ত খাবার দাবার খাচ্ছি আমরা সকলেই জানি যে রাত্রিবেলা আমাদের বিপাক ক্রিয়া কিন্তু খুবই ধীর হয়ে যায়, যার ফলে সে খাবার দাবারের মধ্যে দিয়ে যে সমস্ত তৈলাক্ত জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার খাই সেগুলি আমাদের ইন্টেস্টাইনের মধ্যে পড়ে থাকে। আমরা যখন সকালবেলা কুসুম গরম জল খাচ্ছি সেই কুসুম গরম জল আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে জমে থাকা চর্বি জাতীয় বা তৈলাক্ত জাতীয় খাবারগুলিকে দ্রবীভূত করে দেয়, যেটিকে বলা হয় হাইড্রোলিসিস। এই হাইড্রোলিসিস প্রক্রিয়ার মাধ্যমে সেই সমস্ত খাবার দাবারগুলি হজম করতে যে শুধু সাহায্য করে তাই নয়, তার সাথে সাথে খাবার দাবারের যে সমস্ত কেমিক্যাল বন্ড থাকে সেই কেমিক্যাল বন্ডগুলিকে ব্রেকডাউন করে দেয় এবং সে খাবার দাবারের মধ্যে যে পুষ্টিগুণগুলি উপস্থিত রয়েছে সেই পুষ্টিগুণগুলি আমাদের শরীরে যাতে সঠিকভাবে অ্যাবজর্ব বা শোষণ হতে পারে সেদিক দিয়েও সাহায্য করতে পারে। গবেষণাতে প্রমাণিত হয়েছে যে সকালবেলার এক গ্লাস কুসুম গরম জল আপনার শরীরে পিত্তরস বা বাইল সিক্রেশনকে বাড়িয়ে দিতে পারে এবং আপনার শরীরের সেই সমস্ত ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশনকে বাড়িয়ে দিতে পারে যেগুলি আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এবং কুসুম গরম জল আপনার সার্বিক শরীরের সাথে সাথে পাচন তন্ত্রের রক্তের প্রবাহকে বাড়িয়ে দেয়, তার ফলে আপনার যে কোনো খাবার দাবার সহজে হজম হয়ে যেতে পারে এবং হজমের জন্য যে সমস্ত ডাইজেস্টিভ এনজাইমগুলি আমাদের শরীরে বর্তমান থাকে সেগুলি বেশি বেশি মাত্রাতে প্রবাহ হতে থাকে, যেগুলিও আপনার হজম ক্ষমতা বৃদ্ধিতে আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। এছাড়া সকালবেলার কুসুম গরম জল আপনার পেরিস্টালাইসিস মুভমেন্টকে ইমপ্রুভ করে, তার ফলে কোনো খাবার দাবার খেলে সে খাবার দাবার আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্ট জুড়ে সহজে মুভ করতে পারে এবং সে খাবার হজম করা অনেক বেশি সহজ হয়ে যায়। তাই যদি আপনার হজম ক্ষমতা দুর্বল রয়েছে তাহলে আপনি সকালবেলা কুসুম গরম জল খেয়ে পার্থক্যটা একবার নিজেই যাচাই করে দেখতে পারেন। শুধুমাত্র এই হজম ক্ষমতা বৃদ্ধি করে তাই নয়, আপনি যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন সেক্ষেত্রেও কিন্তু সকালবেলার এই এক গ্লাস কুসুম গরম জল আপনার জন্য ম্যাজিক্যাল রেজাল্ট দিতে পারে। তার কারণ এই সকালবেলা কুসুম গরম জল যখন আপনি খাবেন সেই জল সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায়, আমাদের শরীরকে হাইড্রেট করে রাখতে সাহায্য করতে পারে। তার সাথে সাথে আমাদের মলকে নরম করে, মলকে ভারী করে এবং এই কুসুম গরম জল আপনার শরীরে একটি ন্যাচারাল ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে, যেটি আপনাকে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে বের করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। আবার এই সকালবেলার কুসুম গরম জল আপনার জন্য উৎকৃষ্ট মানের বডি ডিটক্সিফায়ার হিসেবেও কাজ করতে পারে। সারাদিন ধরে আমাদের শরীরে খাবার দাবারের মাধ্যমে, পলিউশনের মাধ্যমে যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ প্রবেশ করছে সেগুলিকে সময়ে সময়ে আমাদের শরীরের বাইরে যদি বের করে দিতে আমরা না পারি সেগুলি জমতে জমতে বিভিন্ন প্রকারের দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হতে পারে। এই সকালবেলার কুসুম গরম জল আপনার শরীরের ওই সমস্ত টক্সিনগুলিকে শরীরের বাইরে বের করে দেয়। তার কারণ আপনি যখনই কুসুম গরম জল খাবেন সাময়িকভাবে আপনার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আমাদের শরীর সাথে সাথে কিন্তু শরীরের যে সমস্ত হরমোন
ঘর্মগ্রন্থিগুলি রয়েছে সেই ঘর্মগ্রন্থি থেকে ঘাম নির্গত করতে শুরু করে দেয় এবং সে ঘামের মাধ্যমে আমাদের শরীরের অতিরিক্ত লবণ, অতিরিক্ত ইউরিয়া লেড এবং আর্সেনিকের মতো হেভি মেটাল শরীরের বাইরে বেরিয়ে যায়, যেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। শুধু তাই নয়, তার সাথে সাথে এই কুসুম গরম জল আপনার ইউরিন পাসের প্রবণতাকে বাড়িয়ে দেয়। আপনি যখন অন্যান্য দিনের তুলনায় বেশি বেশি ইউরিন পাস করবেন, তখন ইউরিনের মধ্যে দিয়েও অন্যান্য টক্সিন আমাদের শরীরের বাইরে বেরিয়ে যেতে পারে। এবং আমরা আগে আলোচনা করেছি যে কুসুম গরম জল আপনার শরীরে রক্ত প্রবাহকে বৃদ্ধি করতে সাহায্য করে। যখন সঠিকভাবে আপনার শরীরের প্রত্যেকটি কোনায় কোনায় অক্সিজেনেটেড ব্লাড পৌঁছে যাবে এবং রক্তের সাথে পুষ্টিগুণ প্রত্যেকটি কোষে কোষে পৌঁছে যাবে, কোষের যে সমস্ত বর্জ্য পদার্থগুলি রয়েছে সে রক্ত রিটার্ন আসার সময় সেই সময় খারাপ জিনিসগুলিকে নিয়ে রিটার্ন নিয়ে আসে এবং আমাদের শরীরের ডিটক্সিফিকেশনের যে সমস্ত অঙ্গগুলি রয়েছে, অর্থাৎ আমাদের লাংস, আমাদের লিভার, আমাদের কিডনি পর্যন্ত পৌঁছে দিতে পারে এবং সেই সমস্ত দূষিত পদার্থগুলিকে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। আবার যদি আপনার ওজন আপনি কম করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু সকালবেলা 1 গ্লাস কুসুম গরম জল আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে যথেষ্ট সাহায্য করবে। তার কারণ আমি আগেই বললাম যে সকালবেলা যখনই আমরা খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জল খাচ্ছি, সেটি সাময়িকভাবে আমাদের শরীরের তাপমাত্রাকে বৃদ্ধি করে দেয়। এখন সে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আমাদের শরীর তার কার্যকলাপ চালিয়ে যায়। এই কার্যকলাপে আমাদের শরীরের বেশ কিছুটা ক্যালোরি বার্ন হয়। এই প্রক্রিয়াকে বলা হয় থার্মোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে আপনার শরীরের ক্যালোরি যখন বার্ন হবে এবং তার সাথে সাথে এই থার্মোজেনেসিস আপনার শরীরের লিপিড মেটাবলিজমকে আরো বেশি ফাস্ট করে দেয়। তার ফলে খাবার দাবারের মধ্যে দিয়ে যে সমস্ত আপনি চর্বি জাতীয় খাবার খাচ্ছেন বা আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট বা মেদ যেগুলি জমা হয়ে আছে, সেগুলিকে ধীরে ধীরে গলিয়ে আপনার বডি ওয়েটকে কম করতে সাহায্য করতে পারে। আবার যে সমস্ত হাই ব্লাড প্রেশারের পেশেন্টরা রয়েছেন, তারা অনেক সময় প্রশ্ন করেন যে শুনেছি নাকি যে গরম জল রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এই কথাটা কি সত্যি কিনা? দেখুন, এই ধারণাটি সম্পূর্ণ ভুল ধারণা। সকালবেলা আপনি যদি 1 গ্লাস কুসুম গরম জল খেতে পারেন, সেটি আপনার রক্তচাপকে কখনো বাড়িয়ে দেয় না, সেটি আপনার রক্তচাপকে কম করতে সাহায্য করতে পারে। তার কারণ সেই কুসুম গরম জল যখন সাময়িকভাবে আপনার শরীরের উত্তাপকে বাড়িয়ে দেয়, তখন আপনার ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভ্যাসেলসগুলি রয়েছে, যেগুলি রিল্যাক্স হয়ে যায় বা প্রসারিত হয়ে যায়, তার ফলে আপনার সেই সমস্ত আর্টারি বা ব্লাড ভ্যাসেলসের মধ্যে স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারে, যেটি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এবং আমরা আগে বলেছি কুসুম গরম জল আপনার শরীরকে হাইড্রেট করে রাখে। ডিহাইড্রেশনের জন্য কিন্তু আপনার শরীরে রক্তের ঘনত্ব বেড়ে যায়, আপনার হার্ট সঠিকভাবে ব্লাডকে পাম্প করতে পারে না, যেটি রক্তচাপের আরো একটি প্রধান কারণ হতে পারে। তাই যদি আপনি পর্যাপ্ত মাত্রাতে পানি পান করেন এবং সকালবেলা এই কুসুম গরম পানি পান করার অভ্যেস আপনার রক্তচাপকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আবার যে সমস্ত মানুষরা বিভিন্ন প্রকার শ্বাসযন্ত্রের সমস্যার মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু এই কুসুম গরম জল অত্যন্ত উপকারী। শ্বাসযন্ত্রের সমস্যা বলতে হতে পারে সেটি কোনো প্রকারের কোনো অ্যাকিউট ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন, অর্থাৎ আপনার সর্দি, কাশি, হাঁচি, গলায় ব্যথা, এই সমস্ত সমস্যা বা যে কোনো প্রকারের কোনো ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, অর্থাৎ সেটি আপনার অ্যাস্থমা হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হতে পারে। যে কোনো প্রকার সমস্যাতে কিন্তু এই গরম জল আপনাকে উপকারিতা দিতে পারে। তার কারণে কুসুম গরম জল আপনার শ্বাসযন্ত্রের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ক্ষতিকারক জিনিস জমা হয়ে রয়েছে, অর্থাৎ ধুলো বালি, নোংরা আবর্জনা, শ্লেষ্মা, পুরনো কফ, এই সমস্ত যদি জমা হয়ে থাকে বা যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত ধূমপান করছেন, তাদের জন্য কিন্তু এই কুসুম গরম পানি পান করার ফলে সেই সমস্ত ক্ষতিকারক জিনিসকে শ্বাসযন্ত্রের থেকে শরীরের বাইরে বের করে দিয়ে আপনার শ্বাসযন্ত্রকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই কুসুম গরম জল আপনার শ্বাসযন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক ভাইরাসকে মেরে দেয় এবং সেই সমস্ত ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনকে কম করে, আপনার শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট দিতে পারে। তার ফলে আপনার শ্বাসযন্ত্রের কোনো প্রকারের কোনো ক্রনিক বা অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিজিজের থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। তাই আপনার শ্বাসযন্ত্রের যে কোনো প্রকার সমস্যাতেও কিন্তু এই কুসুম গরম জল আপনি খেয়ে দেখতে পারেন। এ তো জানলাম যে কুসুম গরম পানি পান করলে আপনাকে সকালবেলা কি কি উপকারিতা দিতে পারে, তবে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে
কুসুম গরম জল মানে যে জল আপনি স্বাচ্ছন্দ্যে পান করতে পারেন। গরম জল আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে আপনি যদি অতিরিক্ত গরম জল খান সেটি কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখবেন কুসুম গরম জল বলতে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হয়ে থাকে। এছাড়া এখন আমরা জানবো কাদের কুসুম গরম জল অ্যাভয়েড করা উচিত। কুসুম গরম জল সাধারণত উপকারী হলেও কিছু মানুষের জন্য এটি পান করা উপযুক্ত নাও হতে পারে। যাদের পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার বা অম্বলের সমস্যা তীব্র আকারে রয়েছে তাদের ক্ষেত্রে কুসুম গরম জল কখনো কখনো জ্বালাপোড়া বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে খালি পেটে গরম জল পান করলে এসব সমস্যায় অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। যাদের শরীরে অতিরিক্ত তাপ বা হিট সেন্সিটিভিটি রয়েছে, যেমন মুখে ঘা, অতিরিক্ত ঘাম, প্রস্রাবে জ্বালাপোড়া বা শরীর সবসময় গরম অনুভূত হয়, তাদের জন্য নিয়মিত কুসুম গরম জল পান করা উপযোগী নয়। এতে শরীরের তাপ আরো বেড়ে যেতে পারে এবং ডিহাইড্রেশন বা দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যাদের জ্বর, ডায়রিয়া বা বমির মতো তীব্র শারীরিক সমস্যা চলছে তাদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ ছাড়া কুসুম গরম জল পান করা উচিত না। কিডনি বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও পানির তাপমাত্রা ও পরিমাণ নির্ধারণে সতর্ক থাকা প্রয়োজন। তাই নিয়মিত কুসুম গরম জল পান করার আগে নিজের শারীরিক অবস্থা বিবেচনা করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।